নির্বাচন কবে হবে, কোন তারিখে হবে, এই বিষয়টি ইতিহাসের ঘটনার মধ্যে থেকে খুবই জরুরি। কারণ স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে যখন গণতন্ত্রের উত্তরণ সম্পূর্ণ হবে। গণতন্ত্রের যদি উত্তরণ সম্ভব না হয় তাহলে এটা ধরেই নেওয়া যায় স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। যারা যে কোনো কারণে, যে কোনো ভাবে, যে কোনো ওসিলায় গণতন্ত্র উত্তরণে যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন, বাধা দিচ্ছেন, তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষ নিচ্ছে। সেই জন্য আমি এই সরকারের কাছে বলব, আপনারা রাজনৈতিক দল, বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি সমর্থন আপনারা পেয়েছেন, এখনো আছে সমর্থন, কিন্তু সেটি অবমূল্যায়ন করা ঠিক হবে না। বিএনপি প্রায় 16টা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন, তাদের মধ্যে বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, যাদের বয়স এখন 26 থেকে 28-এর মধ্যে, তারা তখন শিশু ছিল। হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিত। কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছে, তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে। ইসলামে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আরেকটি কথা, বেশি বক্তৃতা করবো না এই কারণে যে আমাদের এইসব বক্স এখানে সুন্দর সুন্দর বক্তৃতা করছে, কম বেশি সব প্রসঙ্গে এসেছে। সেই কারণে আমি সংক্ষেপে শেষ করব। সেটি হচ্ছে মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা, তারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম, ভয়াবহ ঘটনা, নৃশংস ভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া। এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গ এসেছে। অনতি বিলম্বে তার পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত। কারণ এরকম ভয়াবহ কোন খুনির উপদেষ্টা মন্ডলীতে যদি থাকে, তাহলে সে আরো হত্যাকাণ্ড সঙ্গে যুক্ত হতো। সর্বশেষ 2 জন প্রতিনিধির আরেকজন, সেও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। অস্ট্রেলিয়াতে সেটা প্রকাশিত হয়েছে। তার ব্যাপারেও অনতি বিলম্বে তদন্ত করা এবং তারও পদত্যাগ করা উচিত। ডক্টর ইউনূস সাহেব, আরেকটু কথা বলি আপনাকে, আপনি প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্রদেরকে একজন প্রতিনিধি রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে 50 লাখের 10 লাখ টাকা নিয়ে এসেছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে ছাত্র প্রতিনিধি, সে যখন আরো 40 লাখ টাকা আনতে গেছিল তখন সে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। এটা তো আপনি জানেন। আপনি তো অনেক জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি, কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মুরব্বী বানিয়েছেন, কর্তৃপক্ষ বানিয়েছেন। ছাত্র অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থাটা আপনি ধ্বংস করে ফেলেছেন। একটু দায় আপনার দেওয়া হয়েছে। এর থেকে বেরিয়ে আসা একটি পথ, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। এখনো সুযোগ আছে, যত সমালোচনা, যত আলোচনা যায় হোক, আপনাকে আমরা সমালোচনা করি, আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সহায়তা করেন, না হলে অনেক জটিলতা আসবে। সেই জন্য যে কোনো ভাবে, যে কোনো উপায় আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়,
এটা হুমকির কথা না। এটা আপনাকে সতর্ক করা, বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পাবে না। আপনি এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে, আপনি একটু ভালো নির্বাচন দিবেন, এটা জাতি প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি, এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা আপনাকে দেখতে চাই। সর্বশেষ কথাটা হচ্ছে, যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে আমি বলবো এই সময় ভালো সময় আছে।